লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের 3টি লোকসভা আসনে গড়ে ভোট পড়েছে 77.57%। সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়িতে 84%। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। প্রথম দফার ভোট পর্ব মিটে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় দফার জন্য প্রচার পর্ব জমে উঠেছে। তৃতীয় দফার ভোটের জন্য জমা পড়া মনোনয়ন পত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। নির্বাচন কমিশন মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙ্গা থানায় সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে ওই দুই থানার ওসিকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক গরম বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি। মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালে ওড়িশা এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গ সহ 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে গড়ে 62.37% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের 3টি লোকসভা আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটদানের হার ছিল 77.57%। সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়িতে 84%। এছাড়া কোচবিহারে 77.73 এবং আলিপুরদুয়ারে 75.50% ভোট পড়ার খবর মিলেছে। প্রচন্ড গরম উপেক্ষা করেই সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। গত সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 3 জেলা থেকে মোট 556টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগই এসেছে কোচবিহার থেকে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেপ্তার এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 10 জনকে আটক করা হয়েছে বলে সিইও জানান। Peaceful election. Now coming to the total complaints, let me give you the status of the complaints. Alipurdwar, the NGRSA 99 complaints we received today, Alipurdwar. C-Vigil 59, CMS 4, total 162 complaints in Alipurdwar. 162টা কমপ্লেন্ট আমরা আলিপুরদুয়ারে পেয়েছি, যার মধ্যে NGRS 99, C-Vigil 59, CMS 4, total 162. কোচবিহার টোটাল আমরা NGRS এ পেয়েছি 169, C-Vigil 26, CMS 74, total 269. So Kuchbihar 269 complaints have been received. Jalpaiguri 103 in NGRS, C-Vigil 18, CMS 4, total 125. So Jalpaiguri NGRS 103, C-Vigil 18, CMS 4, total 125. প্রথম দফা নির্বাচনে আলিপুরদুয়ারে ভোট পর্ব শান্তিতে অতিবাহিত হলেও কোচবিহার ও জলপাইগুড়ি থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিলেছে। কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ির উত্তরপাড়া এলাকায় গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি মহিলা কর্মীরা। দলীয় পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানা গেছে। উদয়ন গুহর অবশ্য দাবি সবটাই বিজেপির সাজানো। অন্যদিকে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক পাল্টা অভিযোগ করেছেন, উদয়ন গুহর প্ররোচনাতেই বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। দিনহাটার গীতাল দহের ভোটের পর বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত অবস্থায় তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তুফানগঞ্জ বিধানসভার কামাত ফুলবাড়ির একটি বুথে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তিনিও আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কোচবিহার শহরের 18 নম্বর ওয়ার্ডে সাধারণ ভোটারকে ভয় দেখানো, বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিপিআইএম এর দাবি তাদের সমর্থকদের মারধর করেছে শাসক দলের দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিভিন্ন অশান্তির ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কোচবিহারে এত অশান্তির কারণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। এদিকে জলপাইগুড়িতে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার চতুরাগছ এলাকায় তাদের বুথ অফিসে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় বলে বিজেপি অভিযোগ করেছে। শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে পশ্চিম ধনতলার 301 নম্বর বুথে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। ভোটের শেষ লগ্নে শিখা চট্টোপাধ্যায় তিলেশ্বরী হাই স্কুলে গেলে সেখানেও উত্তেজনা ছড়ায়। শিখা চ্যাটার্জির ওপর হামলার প্রতিবাদে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির সফদার হাসমি চকে গতকাল বিক্ষোভ দেখান। এদিকে কোচবিহারে ভোট পর্ব মিটতে না মিটতেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি দু দলই বিজয় মিছিল বের করে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে শাসক দল কোচবিহার শহরে বিজয় মিছিলে সামিল হয়।
তাদের দাবি তৃণমূল প্রার্থীর জয় সুনিশ্চিত। অন্যদিকে বিজেপি কর্মীরাও তাদের প্রার্থীর জয় সুনিশ্চিত দাবি করে জেলা পার্টি অফিসের সামনে একইভাবে উৎসব পালন করেন। প্রথম দফার ভোট পর্ব মিটে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় দফার জন্য প্রচার পর্ব জমে উঠেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভোটের প্রচারে মালদায় থাকবেন। মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে দুটি জনসভা করার কর্মসূচি রয়েছে তার। প্রথমে গাজল